কোটির কোটি উপাসনালয় গাহে তোমারি জয়, গাহে তোমারি জয়। আলোকের উল্লাসে আধারের তন্দ্রায় তব জয় গান বাজে অপরূপ মহিমায়। আলোকের উল্লাসে আধারের তন্দ্রায় তব জয় গান বাজে অপরূপ মহিমায়। কোটি যুগ যুগান্ত সৃষ্টি প্রলয় গাহে তোমারি জয়, গাহে তোমারি জয়। অনাদিকাল হতে অনন্ত লোক গাহে তোমারি জয়, গাহে তোমারি জয়। ওকে, শুভ সন্ধ্যা, আসসালামু আলাইকুম। আজকের এই মঞ্চের সামনে উপস্থিত এটিএন বাংলার সম্মানিত চেয়ারম্যান, পরিচালকবৃন্দ, আমার সহকর্মীবৃন্দ এবং টেলিভিশনে যারা এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে অনেক শুভ অভিনন্দন। আজ বাংলাদেশের জন্য, এটিএন বাংলার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ আজ থেকে 27 বছর আগে এই দিনে যে শিশুটি ভূমিষ্ঠ হয়েছিল, আজ 27 বছর পার করে 28 বছরের টকবগে যুবক সেই যুবকের নাম এটিএন বাংলা। বাংলাদেশের তথা উপমহাদেশের, এমনকি যদি বলি বিশ্বের, তাও অত্যুক্তি হবে না যে প্রথম স্যাটেলাইট টেলিভিশন বাংলা ভাষায়। আজ থেকে 27 বছর আগে, প্রিয় দর্শক, আপনারা একবার ভাবুন তো, এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে যখন টেলিভিশনের রিমোট চাপ দিলেই চ্যানেল চেঞ্জ করা যায়, সেই রকম সময় বসে ভাবতে পারেন যে একটা সময় যখন বাংলাদেশে কোনো স্যাটেলাইট টেলিভিশন ছিল না, স্যাটেলাইট চ্যানেলের কথা মানুষ ভাবতেও না, বিদেশি স্যাটেলাইট চ্যানেল আমরা মাঝে মধ্যে দেখতে পেতাম, সেই রকম একটা সময়ে বাংলাদেশের একজন স্বপ্নদ্রষ্টা স্বপ্ন দেখেছিলেন আমার দেশেও কি করে একটি স্যাটেলাইট টেলিভিশন করা যায়, এবং তিনি শুধু স্বপ্ন দেখেই ক্ষান্ত হননি, সেই স্বপ্নকে তিনি বাস্তবে রূপ দিয়েছিলেন। তার সেই স্বপ্নের নাম, তার সেই স্বপ্নের সন্তানের নাম আমি বলবো এটিএন বাংলা। এবং যে কথা একটু আগেই বললাম, আজ সেই শিশু এক প্রাণবন্ত যুবক। এটিএন বাংলার 27 বছর শেষ করে 28 বছরের শুভ পদার্পণের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে। দর্শক, এটিএন বাংলা এখন শুধুমাত্র একটি বিনোদনের মাধ্যম নয়, এটি একটি পূর্ণাঙ্গ প্রতিষ্ঠান, একটি পূর্ণাঙ্গ গণমাধ্যম, যে মাধ্যম থেকে বিশ্ব আজ জানতে পারছে নানা জনের, নানা রঙের, নানা বর্ণের সংস্কৃতি ও মানুষের কথা। দীর্ঘ 27 বছর ধরে এটিএন বাংলা তাই বিশ্বের কাছে অবিরাম বাংলার মুখ। এটিএন বাংলা কেবল একটি টেলিভিশন নয়, এটি একটি প্রতিষ্ঠান, এটি একটি বিশ্ববিদ্যালয় বলা যায়। এই প্রতিষ্ঠান থেকে বাংলাদেশের শত শত, হাজার হাজারও বলা যেতে পারে, শিল্পী তৈরি হয়েছেন, সাংবাদিক তৈরি হয়েছেন, গুণীজন তৈরি হয়েছেন, এবং তারা ছড়িয়ে আছেন বাংলাদেশ সহ সারা বিশ্বে। পৃথিবীর যে এই প্রান্তে বাংলা ভাষাভাষী মানুষ, প্রিয় বিদেশে নানা জায়গায় আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনারা জানেন যেখানেই একটি বাংলা সম্প্রচার মাধ্যম, সেখানেই খুঁজে পাবেন এটিএন বাংলার কোনো না কোনো প্রাক্তন কর্মী। এবং এই অসম্ভবটি কিভাবে সম্ভব হয়েছিল এটিএন বাংলার হাত ধরে। আজকে সেই এটিএন বাংলার প্রতিষ্ঠাবার্ষিকী। আমি আবারও বলবো যে এই এটিএন বাংলার স্বপ্নদ্রষ্টা ডক্টর মাহফুজুর রহমান যেমন স্বপ্ন দেখেছিলেন, কিন্তু তাকে সাহায্য করেছিলেন আপনারা, প্রিয় দর্শক। আপনাদের ভালোবাসায় সিক্ত হয়েই আজকে এতটা পথ পাড়ি দিতে সফল হয়েছে এবং সফলভাবে সক্ষম হয়েছে। এবং অবশ্যই এটিএন বাংলার দর্শকদের পাশাপাশি আমাদের সম্মানিত বিজ্ঞাপনদাতা, আমাদের যারা অনুষ্ঠান নির্মাতা, আমাদের যারা কলাকুশলী, সকলের সম্মিলিত প্রয়াসে আজকে এটিএন বাংলা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এবং সেই জন্যে আজকে আমরা আনন্দিত, আমরা গর্বিত। আমরা আপনাদেরকে এই অঙ্গীকার করতে চাই যে 27 বছর ধরে আমরা যে পথ চলে এসেছি, এই পথ আমাদেরকে আরও দীর্ঘ পথে নিয়ে যাবে এবং আমরা সেই পথ ধরে চলে যাব সাফল্যের সর্বোচ্চ শিখরে। এবং বাংলাদেশের নাম সারা পৃথিবীর বুকে ইতিমধ্যে এটিএন বাংলা ছড়িয়ে দিয়েছে, সেই ব্যাপ্তি আরও বাড়বে ভবিষ্যতে। এটাই আমাদের আজকের অঙ্গীকার। শুভ জন্মদিন এটিএন বাংলা।
তোমার পথ চলা হোক অনন্ত, তুমি আছো, তুমি ছিলে এই বাংলার হৃদয়ে, তুমি থেকে যাও সদা নিরপেক্ষ, হৃদয়ের সাথে মিলিয়ে ছন্দ। শুভ জন্মদিন এটিএন বাংলা। আজকের এই অনুষ্ঠান এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড পাওয়ার্ড বাই বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপ। এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জয় মামুন। আমি অর্পা হাসান। প্রিয় দর্শক, আমরা শুরুতেই চলে যেতে চাই এটিএন বাংলার আজীবন সম্মাননা পদক অনুষ্ঠানে। আপনারা জানেন যে এটিএন বাংলা, আমি শুরুতেই বলেছিলাম যে এখানে নানা ধরনের ব্যক্তিত্ব তৈরি করে থাকে এবং এই প্রতিষ্ঠানে যারা কাজ করেছেন বা করছেন তাদের মধ্যে অনেকেই মহিরুহে পরিণত হয়েছেন। তাদেরকে আমরা বিগত সময়ে আপনারা জানেন নানাভাবে সম্মানিত করেছি। আজকেও আমরা সেরকম একজনকে সম্মানিত করতে চাই। সেই অনুষ্ঠানের এই পর্বে আমি আজীবন সম্মাননা অনুষ্ঠানের জন্য পর্বের জন্য এখন নাম ঘোষণা করছি। গত 27 বছর ধরেই এটিএন বাংলা অনুষ্ঠান বিভাগ দর্শকদেরকে নানা রকম অনুষ্ঠান দিয়ে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে শিশুদের অনুষ্ঠান। শিশুরা, আমরা বলে থাকি যে শিশুরা জাতির ভবিষ্যৎ। শিশুদের মনন তৈরিতে, শিশুদের সৃজনশীলতা তৈরিতে, শিশুদের বিনোদনে এটিএন বাংলা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং এটিএন বাংলার শুরু থেকেই শিশুদের অনুষ্ঠান পরিচালনা করে শিশুদের আনন্দ বিনোদন দিয়ে আসছে যে অনুষ্ঠান, সেটি হলো শাপলা শালুক। এবং এই শাপলা শালুকের অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের অনেক শিল্পী যারা শিশু ছিলেন পরবর্তীকালে প্রাপ্তবয়স্ক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন এবং তারা দেশের বিভিন্ন জায়গায় খ্যাতি অর্জন করেছেন, নাম অর্জন করেছেন। সেটি হতে পারে নাচের, হতে পারে গানের, হতে পারে আবৃত্তির, হতে পারে অন্য কোনো ছবি আঁকা সহ শিল্পকলার যত রকম ধারা আছে সব ধারাতেই এই শিশুদেরকে নিয়ে আমরা কাজ করেছি, এটিএন বাংলা কাজ করেছে। সেই অনুষ্ঠানের যিনি পরিচালক, তাকে আমরা আজকে সম্মানিত করতে চাই। তার নাম কাজলী আহমেদ। জোরে একটা হাততালি হবে কাজলী আহমেদের জন্য। আমি কাজলী আহমেদকে মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি এবং একই সঙ্গে আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানকে অনুরোধ করছি মঞ্চে এসে কাজলী আহমেদের হাতে সম্মাননা স্মারক তুলে দেবার জন্য। মঞ্চে আসবেন কাজলী আহমেদ। আচ্ছা, আসেন। পুরস্কার গ্রহণ করছেন কাজলী আহমেদ, আজীবন সম্মাননা। আজীবন সম্মাননা পদক গ্রহণ করছেন কাজলী আহমেদ। এই সম্মাননায় রয়েছে একটি ক্রেস্ট, একটি সার্টিফিকেট এবং সম্মাননার অর্থ। আমি কাজলী আহমেদের কাছ থেকে একটু ছোট্ট 1 মিনিটের একটা প্রতিক্রিয়া শুনতে চাই। কেমন বোধ করছেন আপনি? কাজলী আন্টি কিন্তু ভালো সঙ্গীত শিল্পী, তিনি নিজেও ভালো গান করে থাকেন। আমরা কি 2 লাইন শুনতে চাই? ওই মাইক্রোফোন। জি, আপনি একটু সংক্ষেপে আপনার প্রতিক্রিয়া বলেন। মাইক্রোফোনটা মুখের কাছে নিয়ে বলেন। এই যে আজ 27 বছর পার হয়ে এটিএন বাংলা, হ্যাঁ বলেন। এটিএন বাংলা আজ 27 বছর পার করে 28 বছর পদার্পণ করেছে। এটা খুবই একটা গর্বের বিষয়। চেয়ারম্যান সাহেব সেই এটিএন বাংলার জন্মলগ্ন থেকেই আমাকে সুযোগ করে দিয়েছেন অনুষ্ঠান, শিশু কিশোরদের অংশগ্রহণে যে অনুষ্ঠানটা আমি করে আসছি 27 বছর ধরে। এখান থেকে অনেক ছোট ছোট শিশুরা আজ অনেক বড় অবস্থানে, তারা অনেক নাম করেছে, অনেক সুনাম অর্জন করেছে। আমার অনুভূতি মানে অন্যরকম অনুভূতি, ব্যক্ত করার মতো কোনো কথা খুঁজে পাচ্ছি না আমি এই মুহূর্তে। এত বেশি আনন্দিত আমরাও আনন্দিত আপনাকে সম্মানিত করতে পেরে। আপনাকে অনেক ধন্যবাদ। একটু খুব সংক্ষেপে বলছি, আমি জাতির জনক বঙ্গবন্ধুর আমি যখন 5ম শ্রেণীতে পড়ি, কুষ্টিয়া মোহিনী মিল মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধুর গলায় মালা দিতে পেরেছিলাম। আমরা সৌভাগ্য, ওই অনুষ্ঠানে আমি গানও করেছিলাম। তো সেই মানে 5ম শ্রেণীর আর জীবনের অবেলায় এই প্রাপ্তি চেয়ারম্যান সাহেবের জন্য আমি সুযোগ পেয়েছি এবং এই প্রাপ্তিটা আমার কাছে অন্যরকম, এই অনুভূতি অন্যরকম, যেটা আমি মানে আমার
মানে বলতে যে আমার জি কাজলী আহমেদ, চোখে আপনাকে পানি। জি, অসংখ্য অভিনন্দন। আপনি খুবই আবেগ আপ্লুত হয়ে পড়েছেন, বুঝতে পেরেছি। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের পক্ষ থেকে। অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজীবন সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করলেন কাজলী আহমেদ। আমাদের সঙ্গে মাননীয় চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান আছেন। এই অনুষ্ঠানটি আমি শুরুতেই বলেছিলাম যে এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড। আমরা যারা এটিএন বাংলায় কাজ করি, আমাদের কীরকম কাজ করলাম গত এক বছরে তার একটি মূল্যায়ন এটিএন বাংলা করে থাকে প্রতি বছর। এই পর্যায়ে আমি আমাদের সেই সহকর্মীদেরকে পুরস্কৃত করার পর্ব শুরু করতে চাই। প্রথমেই বার্তা বিভাগের পুরস্কৃত সহকর্মীদের নাম ঘোষণা করছি। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 শ্রেষ্ঠ প্রতিবেদক। আমাদের রিপোর্টাররা, প্রিয় দর্শক, আপনারা জানেন যে তারা মাঠে ঘাটে বনে বাজারে ঘুরে ফিরে সংবাদ সংগ্রহ করে এবং সেই সংবাদ আপনাদের সামনে তুলে ধরে এবং সকলেই ভালো কাজ করেন, কিন্তু তার মধ্যে থেকে আমাদের তো কাউকে না কাউকে বেছে নিতে হয়। এই জন্য যারা পুরস্কার পাচ্ছেন না তার মানে এই নয় যে তারা ভালো কাজ করছেন না, তারাও ভালো কাজ করছেন, কিন্তু যেহেতু একজনকেই পুরস্কার দেওয়া যাবে সেই জন্য আমরা একজনকে এবার বেছে নিয়েছি। আগামীতে অন্য যারা এবার পাননি তারা হয়তো পাবেন, সেই আশা রাখছি। আমি নাম ঘোষণা করছি। শ্রেষ্ঠ রিপোর্টার, শ্রেষ্ঠ প্রতিবেদক পুরস্কার পাচ্ছেন আদ্দিন সজীব। জোরে হাততালি হবে আদ্দিন সজীবের জন্য। আদ্দিন সজীবকে মঞ্চে এসে মাননীয় চেয়ারম্যানের কাছ থেকে পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ করছি। পুরস্কার গ্রহণ করবেন আদ্দিন সজীব। দর্শক, আপনারা যারা জানেন আমরা সংবাদ পড়ে থাকি, সংবাদ উপস্থাপন করে থাকি আপনাদের স্ক্রিনে, আপনাদের সামনে, কিন্তু সেই সংবাদগুলো আমাদের কাছে নিয়ে আসে যারা, এবং সেই সংবাদগুলো যাতে স্বচ্ছ হয় এবং নিরপেক্ষ হয় সেই কাজগুলো কিন্তু রিপোর্টাররা করে থাকে। তো তারা ক্যামেরার পেছনে থেকে বরাবরই কিন্তু এই অবদানগুলো রেখে থাকে। আমরা হয়তোবা তাদের অবদান অনেক সময় স্মরণ করি, অনেক সময় করি না, কিন্তু তাদের অবদানটা মাঠে ঘাটের কৃষকের মতো। কি ভাইয়া, ঠিক বললাম? অনেক ধন্যবাদ আদ্দিন, ভবিষ্যতে আরো ভালো কাজ করবে এই প্রত্যাশা রইল। এই পর্যায়ে আমি ঘোষণা করতে চাই, রিপোর্টারের কথা বলছিলাম, কিন্তু রিপোর্টার তো একা আসলে রিপোর্ট করতে পারেন না। রিপোর্টার যেখানেই যান তার সঙ্গে ওই যে ছায়ার মতো লেগে থাকে একজন চিত্রগ্রাহক বা ক্যামেরাম্যান। কারণ ক্যামেরাম্যানের ছবি যদি ভালো না হয়, রিপোর্টার যতই ভালো তথ্য নিয়ে আসুক, টেলিভিশনে সেটিকে উপস্থাপন করা যাবে না। সেই জন্য আমরা রিপোর্টারদের পাশাপাশি ক্যামেরাম্যানদেরকেও, চিত্রগ্রাহকদেরকেও সমানভাবে গুরুত্বপূর্ণ মনে করি, এবং সেজন্যে বার্তা বিভাগের শ্রেষ্ঠ ক্যামেরাম্যান হিসেবে এবার যিনি পুরস্কার পেয়েছেন তিনি হচ্ছেন জহিরুল আলম রঞ্জু। রঞ্জুকে পুরস্কার নেবার জন্য অনুরোধ করছি। জহিরুল আলম রঞ্জু, মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি জহিরুল আলম রঞ্জুকে। রঞ্জু কোথায়? জহিরুল আলম রঞ্জু। জহিরুল আলম রঞ্জু কি উপস্থিত আছেন? বলা যায় না, রিপোর্ট ক্যামেরাম্যান মানুষ তো, এই মুহূর্তে ঢাকা শহরে নানা জায়গায় নানা ঘটনা ঘটছে, হয়তো কোথাও সে কাজে চলে গিয়েছে। এক্স্যাক্টলি। আচ্ছা, রঞ্জুর পক্ষে পুরস্কার গ্রহণ করছেন এম ওবায়দুর রহমান। ওবায়দ, আপনি দয়া করে রঞ্জুর পুরস্কারটি পৌঁছে দেবেন। জহিরুল আলম রঞ্জুর পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করছেন এম ওবায়দুর রহমান। আসল লোকই নাই। ধন্যবাদ ওবায়দুর রহমান। সুজিত রঞ্জন জহিরুল আলম রঞ্জুর পক্ষ থেকে পুরস্কার নেওয়ার জন্য। এ পর্যায়ে যেটি বলছিলাম যে সংবাদ আসলে একটা মালার মতো, মালায় যেমন একটার সঙ্গে একটা মুক্তা গাঁথা থাকে এবং একটি ছুটে গেলে এই পুরোটা মালা বিচ্ছিন্ন হয়ে যায়, তেমনি সংবাদেও রিপোর্টার বা ক্যামেরাম্যান খুব ভালো কাজ করলেন, ছবি তুলে নিয়ে আসলেন, স্ক্রিপ্ট লিখলেন, তথ্য সংগ্রহ করলেন, কিন্তু প্রযোজক যদি সেটিকে ঠিকমতো তৈরি করে না দেন, উপস্থাপন করে না দেন, তাহলে সেটি তো দর্শকের কাছে পৌঁছাবে না। সেজন্য আমরা প্রযোজককেও পুরস্কৃত করতে চাই। শ্রেষ্ঠ প্রযোজকের পুরস্কার পাচ্ছেন বার্তা বিভাগের সুজিত রঞ্জন দে সরকার। সুজিত, আপনাকে জোরে হাততালি হবে সুজিত রঞ্জন দের জন্য। হ্যাঁ, সুজিত রঞ্জন দে। পুরস্কার গ্রহণ করছেন সুজিত রঞ্জন দে সরকার, শ্রেষ্ঠ প্রযোজক বার্তা। ধন্যবাদ, ধন্যবাদ। আরো ভালো কাজ করবেন ভবিষ্যতে, শুভকামনা। এ পর্যায়ে শ্রেষ্ঠ ভিডিও এডিটর বার্তা পুরস্কার গ্রহণ করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি রফিকুল হাসান সবুজ।
শ্রেষ্ঠ রফিকুল হাসান ভিডিও সবুজ এডিটর। ভিডিও এডিটর, যে কথা বলছিলাম যে ওই যে মালার আরেকটা মুক্তা হচ্ছে ভিডিও এডিটর, তিনি ভিডিওটি তৈরি করে উপস্থাপন করে দেন। সবুজ আমাদের খুবই পুরনো এবং খুবই দক্ষ একজন ভিডিও এডিটর, আপনাকে অভিনন্দন পুরস্কার পাওয়ার জন্য। পুরস্কার গ্রহণ করছে রফিকুল হাসান সবুজ, শ্রেষ্ঠ ভিডিও এডিটর বার্তা। পুরস্কারের সঙ্গে ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ অর্থ রয়েছে। অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভবিষ্যতে আরও ভালো কাজ করবেন এবং যারা পুরস্কার পেলেন না তারা আগামীতে যাতে পুরস্কার পাওয়া যায় সেই জন্যে কাজের প্রতি আরও বেশি মনোযোগী হবেন বলে আশা করছি। আমাদের গ্রাফিক ডিজাইন খুব গুরুত্বপূর্ণ। টেলিভিশনের গ্রাফিক্সকে বলা হয় মানুষের পোশাকের মতো। এই যে আমার পাশে অর্পা দাঁড়িয়ে আছে খুব সুন্দর একটি শাড়ি পরে, তার শাড়িটা বা চেয়ারম্যান সাহেবের সুন্দর পাঞ্জাবি, এখানে যদি পোশাকটা মানানসই না হয় তাহলে কিন্তু আমরা যতই সুন্দর অনুষ্ঠান করি না কেন ভালো লাগবে না। তো টেলিভিশনের গ্রাফিক্স হচ্ছে সেই পোশাক। এই পোশাক যারা তৈরি করেন আমাদের দর্জি, সেই দর্জি বা গ্রাফিক ডিজাইনারের পুরস্কার পাচ্ছেন বার্তা বিভাগের কে এম আলমগীর কবির। আলমগীর, আপনাকে পুরস্কার নেবার জন্য অনুরোধ করছি। শ্রেষ্ঠ দর্জির পুরস্কার গ্রহণ করছে শ্রেষ্ঠ গ্রাফিক্স ডিজাইনার। পুরস্কারের ক্রেস্ট, সার্টিফিকেট এবং নগদ। অনেক ধন্যবাদ আলমগীর। আমরা এই পুরস্কার পর্বের একদম শেষ দিকে চলে এসেছি বার্তা বিভাগের। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমাদের শেষ পুরস্কার সংবাদ উপস্থাপক। সংবাদের ক্ষেত্রে বলা হয় যে রান্নার মতো অনেকটা, আপনি খুব ভালো বাজার করলেন, রিপোর্টার বাজার করে নিয়ে আসলো, সবাই মিলে মশলা টশলা দিয়ে রান্না করা হলো, কিন্তু যিনি খাবারটা পরিবেশন করবেন সেই পরিবেশনটা খুবই গুরুত্বপূর্ণ। যতই ভালো রান্না হোক, টেবিলে যদি সুন্দর করে সাজানো না হয় সেটি ভালো লাগবে না। এই পরিবেশনের কাজটি করে থাকেন আমাদের সংবাদ উপস্থাপক সহকর্মী ভাই বোনেরা। এবারের শ্রেষ্ঠ সংবাদ উপস্থাপকের পুরস্কার পেতে যাচ্ছেন সৈয়দা মারিয়া হোসেন। জোরে হাততালি হবে সৈয়দা মারিয়া হোসেনের জন্য। সৈয়দা মারিয়া হোসেনকে অভিনন্দন জানাচ্ছি। কিন্তু প্রিয় দর্শক, আপনাদেরকে বলে রাখি যে মারিয়ার বাবা অসুস্থ বলে তিনি এই মুহূর্তে তার বাবার সঙ্গে বাবার চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন। এই জন্য মারিয়ার পক্ষে তার ভাই তৌসিফ আনান পুরস্কার গ্রহণ করবেন। তৌসিফ, আপনি এসে মারিয়ার পুরস্কারটি গ্রহণ করুন। তৌসিফ যদি না থাকেন মারিয়ার পক্ষে, মারিয়ার বস, আমি আবারও এম ওবায়দুর রহমানকে বলবো পুরস্কারটি নেবার জন্য। তৌসিফ, হ্যাঁ, ওবায়দ একটু যদি দ্রুত পা চালিয়ে চলে আসেন। আচ্ছা, কেরামতুল্লাহ বিপ্লব নিচ্ছেন, আমাদের বার্তা বিভাগের আরেক সহকর্মী, সিনিয়র সহকর্মী কেরামতুল্লাহ বিপ্লব সৈয়দা মারিয়া হোসেনের পক্ষে শ্রেষ্ঠ সংবাদ উপস্থাপকের পুরস্কার গ্রহণ করছেন। তাহলে কি এই পর্বের পুরস্কার প্রদান শেষ হলো? ভাই, আমরা এরপরে কোন পর্বে যাচ্ছি? হ্যাঁ, বানরের চেয়ারম্যান, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি অংশগ্রহণ করুন। আমরা অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে চলে যাব। প্রিয় দর্শক, উপভোগ করতে থাকুন এই আমাদের 27 বছর পার করে 28 বছরের পদার্পণের অন্য আয়োজন। আপনাদের জন্য আসছে চমক। সম্মাননা কিন্তু চলতে থাকবে, অপেক্ষা করুন কিছুক্ষণ। এটিএন বাংলা 27 বছর পূর্তি হয়ে 28 বছরে পদার্পণ করলো। এটিএন বাংলা বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম পুরনো একটি চ্যানেল এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে এটিএন বাংলা বিনোদনের জায়গায় দর্শকদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে। তো এটিএন বাংলার সকল কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী এবং সাংবাদিক বন্ধুরা যারা আছেন এবং দর্শকদের, তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটিএন বাংলার কাছে আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের জন্ম এবং তার ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, সেগুলোকে ধারণ করে যেভাবে এটিএন বাংলা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে সেভাবেই আগামী দিনে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা এবং ইতিহাস, ঐতিহ্য একইভাবে তুলে ধরবে।
দুর্নীতি যদি বন্ধ না করতে পারি আমরা গণতন্ত্র আসবে না, এবং বিচার বিভাগও বলেন, স্বাধীনতা বলেন, কোন কিছুতে কিন্তু আমরা সাফল্য আসবে না, এবং আইনশৃঙ্খলা আরও অবনতি থাকবে। আমি মনে করি সকল গণমাধ্যমের এই ব্যাপারে ভূমিকা থাকা উচিত। এটিএন বাংলা যেভাবে রাখছে, এটিএন বাংলার কলা কৌশলী শিল্পী সকলকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। 27 বছরের তাদের এই কর্মকাণ্ড যেভাবে চালিয়ে গেছে, ভবিষ্যতে তারা আরও সমৃদ্ধ করবে, সুন্দর করবে, এই আশা ব্যক্ত করছি। এ কেমন কবিতা যার নেই কোনো ছন্দ? মিলুক আর না মিলুক, রাজা যা বলেছে তা অবধারিত। তবে আজ আমাদের 27তম বিবাহ বার্ষিকী, এটাই নির্ধারিত। বলো রানী, তুমি এই সুখের দিনে আমার কাছে কি চাও, যা দিলে তুমি আমাকে আরো বেশি বেশি ভালোবাসবে? চাইবো? বলো, নির্ভয়ে বলো। মানে বলছিলাম কি, এখন তো মিডিয়ার যুগ, তো আপনি যদি আমাকে একটা টিভি চ্যানেল বানিয়ে দিতেন। টিভি চ্যানেল? এ তো অসম্ভব, কারণ এ অনেক কর্মযোগ্য, দক্ষ জনবল, আরো কত কি। না না, তুমি অন্য কিছু চাও যা আমি সহজে দিতে পারবো। না না মহারাজ, আমাকে একটি টিভি চ্যানেল বানিয়ে দিতেই হবে, না হলে কিন্তু। আচ্ছা আচ্ছা, দেখছি। মহারাজ, আপনি শুধু শুধু চিন্তা করছেন। এ দেশের এমন বহু লোক আছে যারা দিনে 4টা করে চ্যানেল বানায়। আমার পরিচিতও একজন আছে। কিভাবে সম্ভব? সম্ভব মহারাজ, সম্ভব। এই যুগে সব কিছু সম্ভব। আচ্ছা, কে সে? তাকে ডাকো, আমি একটি টিভি চ্যানেল বানাতে চাই। এসব কি হচ্ছে? ও মাই গড, আমার মতো একটা পপুলার মানুষকে মহারাজ চিনে না? মহারাজ, আপনি আমাকে চিনেন না? এই আমার পরিচয়টা দাও তো। জাহাপনা, কি যে বলেন না, আপনি ওনাকে চিনেন না? উনি তো একাধারে ইউটিউবার, মডেল, গায়ক, নায়ক সবকিছু। আর উনার তো মিলিয়ন মিলিয়ন ভিউ। আর আমি হচ্ছি ওনার পিএস কাম নেক্সট সিনেমার নায়িকা। নাইস টু মিট ইউ মহারাজ। নাইস টু মিট ইউ। আচ্ছা, সে যাই হোক, আমি একটি টিভি চ্যানেল বানাতে চাই। সেটা কিভাবে সম্ভব? টিভি চ্যানেল বানাবেন? আপনি তো একদম ঠিক জায়গায় এসে পড়ছেন মহারাজ। আজকে সকাল থেকে 4টা চ্যানেল বানাইছি, আপনারা এখন আবার একটা বানাই দিতেছি। আপনি সারাদিন ভিডিও দিবেন আর বাসায় বসে বসে টাকা কামাবেন, টাকাই টাকা। জাহাপনা, যত ভিউ তত টাকা। যত ভিউ তত টাকা মহারাজ। আচ্ছা, এই যে টিকটিকার, ইউটিউবার, এদের কাজ কি? ও মহারাজ, আপনি ভুল করতেছেন। শোনেন, এই ইউটিউবার না, এটা হচ্ছে ইউটিউবার। টিকটিকার না, টিকটকার। টিকটকার। আচ্ছা, বুঝলাম, টিকটকার এবং ইউটিউবার। কিন্তু আমার প্রশ্ন হলো, এদের টেলিভিশন চ্যানেলে কাজ কি? আর আমি যে টেলিভিশন খুলবো সেখানে এদের কাজ কি হবে? মহারাজ, আপনি মনে হয় ইদানিং নাটক টাটক দেখেন না। সব চ্যানেল খুললে দেখবেন আজকালকার টিভি চ্যানেলের যত সুন্দর সুন্দর নায়িকা, এরা সব টিকটক দিয়ে আইছে আর ইউটিউব দিয়ে আইছে।
আরে টিকটক আর ইউটিউবে যারা কাজ করে তারাই তো এখন সেলিব্রিটি, হেরাই হর্তাকর্তা। হ্যাঁ করে এই দেশের মানুষ খালি ফলোয়ার ফলোয়ার ফলোয়ার, মানে ফলো করতেই থাকে। শোনেন, হেরা যদি চুল বড় বড় রাখে তাহলে এদেশের পাবলিক চুল বড় বড় রাখে। হেরা যদি মাথা কাটতে নাইরা করে হালায় তাহলে পাবলিক মাথা নাইরা করে ফেলায়। আর যদি ৫-৭টা বিয়ে করে তাহলে এই চুপ 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 চুপ, সব কথা সব জায়গা কোয়া যায় না। এরা কি অবস্থা এই সমাজের? এরা কিভাবে সমাজের আইডল হয়? মহারানী এখানেই শেষ না, বড় বড় যারা টিকটকার আছে, ইউটিউবার আছে, দেখবেন বিভিন্ন চ্যানেলে হেরাই বড় বড় বক্তব্য দেয়, রাত্রে টক শোতে হেরা জাতিরে জ্ঞান দেয় কিভাবে আমাদের দেশ জাতি মিডিয়া সামনের দিকে এগিয়ে যাবে। এই সকল বুদ্ধি তো এখন টিকটক আর ইউটিউবাররাই দেয়। বলতে পারেন যে মিডিয়া এখন ইউটিউবাররা আর টিকটকাররাই চালায়। রানী, এই সব তরুণ সমাজ যদি এভাবে করে তাহলে কিভাবে তারা মিডিয়ার নেতৃত্ব দিবে, কিভাবে তারা গণমাধ্যমকে এগিয়ে নিয়ে যাবে? মাথায় কিছু নাই। আপনি অনেক ব্যাকডেটেড যাবো না? চলো আমরা আমাদের কাজ করি, চলো। রেডি? হ্যাঁ, তুমি কোন সাগরের মাইয়া গো, লা 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 লা। বেগম, আসলে এদের এই অসুস্থ এই যে আচরণ, এগুলো দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি নিজেই। আমার খুবই খারাপ লাগছে, খুবই বিষণ্ণ লাগছে। জাহাপনা জাহাপনা, আপনি এত উত্তেজিত হবেন না। আমরা তো একটু বিনোদনের ব্যবস্থাও করতে পারি নাকি? চলুন না আপনাকে একটা গান শোনাই। হ্যাঁ, সেটাই হোক। আমাদের এই রাজ দরবারে এখন গান পরিবেশন করতে আসছে জনপ্রিয় কণ্ঠশিল্পী কণা।
এটিএন বাংলা 27 বছর পূর্তি হয়ে 28 বছরে পদার্পণ করলো। এটিএন বাংলা বাংলাদেশের স্যাটেলাইট চ্যানেলগুলোর মধ্যে অন্যতম পুরনো একটি চ্যানেল এবং দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে এটিএন বাংলা বিনোদনের জায়গায় দর্শকদেরকে বিনোদন দিয়ে যাচ্ছে। তো এটিএন বাংলার সকল কর্মকর্তা, কর্মচারী, কলাকুশলী এবং থেকে দেখে আসছি, ভালো ভালো নাটক প্রচারিত হয়, এন্টারটেনমেন্ট ইজ ভেরি গুড, নিউজ ভালো প্রচার করে থাকেন। তারপর বিষয়ভিত্তিক যে প্রোগ্রামগুলি হয়, টক শো সহ বিভিন্ন প্রোগ্রাম, সবগুলি খুব ভালো প্রোগ্রাম হয়। এটিএন বাংলা আমি বলবো পাইওনিয়ার বেসরকারি টেলিভিশনের, এবং যেভাবে পথ চলছে এটিএন বাংলা ঠিক সেইভাবেই পথ চলে যাক এবং উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। দেশ ও জাতির কল্যাণে এটিএন বাংলা কাজ করে যাবে এবং নিরপেক্ষ সাংবাদিকতা, সাহসী সাংবাদিকতার প্রতিকৃতি হিসেবে বেঁচে থাকবে। বাংলাদেশের প্রথম শ্রেণীর স্যাটেলাইট এটিএন বাংলা 27 বছর সফলতার সহিত পরিচালনা করে 28 বছরের পদার্পণ করেছে শুনে আমি আনন্দিত এবং এটিএন বাংলা চ্যানেলের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। বিগত দিনগুলোতে শিল্প, সংস্কৃতি সহ বিভিন্ন খবরাখবর এবং তথ্য উপাত্ত প্রদান করার মাধ্যম দিয়ে এই চ্যানেলটি গোটা জাতির কাছে অনেক বেশি সমাদৃত এবং একটা মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছে। আমি তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সকল উন্নতি এবং সফলতা কামনা করি। 27 বছর পেরিয়ে 28 বছরে পা দিচ্ছে এটিএন বাংলা। এই চ্যানেলটির সাথে আমি প্রায় 27 বছর ধরেই আমি নানাভাবে যুক্ত। এই চ্যানেলটি শুধুমাত্র রাজনীতির কথা বলে না, অর্থনীতির কথা বলে না, তরুণদের কথা বিশেষভাবে বলে, সাহিত্য সংস্কৃতি নিয়ে অনেক কাজ করে। আমরা আশা করব যে তাদের এই যে অন্তর্ভুক্তিমূলক যে কাজগুলো তারা করছে, নতুন বছরে তারা আরও সক্রিয় থাকবে এবং আরও ভালোভাবে এই কাজগুলো করে যাবে। আগামী দিনের আরও সাফল্য কামনা করি এটিএন বাংলার, এবং নতুন বছরে পদার্পণের দিনে অনেক অনেক শুভেচ্ছা। এটিএন বাংলার সকল দর্শককে অভিনন্দন জানাচ্ছি। আমি আশা করি অতীতে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে এটিএন বাংলা অগ্রণী ভূমিকা পালন করেছে এবং আগামী দিনেও বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আমি এটিএন বাংলার সাফল্য কামনা করছি। আমাদের সকলের প্রিয় চ্যানেল এটিএন বাংলার 28তম বার্ষিকীতে পদার্পণ উপলক্ষে তাদেরকে, এটিএন বাংলার সকলকে, কলাকৌশলী এবং এর সঙ্গে যারা সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ, অভিনন্দন এবং শুভেচ্ছা। বাংলাদেশের জনগণকে আরও বেশি উন্নয়ন, গণতন্ত্র এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য তাদেরকে ইন্সপায়ার করেন এবং স্মার্ট বাংলাদেশ গঠনের জন্য তারাও আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করবে। এটিএন বাংলা 27 বছর পূর্ণ করে 28 বছরে পা দিতে চলেছে। এটিএন বাংলা এদেশে প্রথম স্যাটেলাইট চ্যানেল টেলিভিশন। গত 27 বছরে এটিএন বাংলা তার নিজস্ব
অনেক ধন্যবাদ দুষ্ট কোকিলকে আমাদের আজকের এই অনুষ্ঠানকে সুন্দরভাবে রাঙিয়ে দেবার জন্যে, তার কুক কুক কুকের জন্য। প্রিয় দর্শক, এই অনুষ্ঠান আমি শুরুতেই বলেছিলাম যে এটি পারফরমেন্স অ্যাওয়ার্ড। এটিএন বাংলার এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পপুলার লাইফ ইন্স্যুরেন্স প্রেজেন্টস এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024 পাওয়ার্ড বাই বিএসবি ক্যাম্ব্রিয়ান এডুকেশন গ্রুপ। আমরা একটু আগে প্রথম পর্বে সংবাদ বিভাগের সহকর্মীদেরকে পুরস্কৃত করেছি। সংবাদের বাইরেও এটিএন বাংলায় অনেক কিছু রয়েছে, আপনারা জানেন। অনুষ্ঠান বিভাগ এটিএন বাংলার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ, এবং টেলিভিশনের অস্কার খ্যাত এমি অ্যাওয়ার্ড কিন্তু এটিএন বাংলার এসেছিল এই অনুষ্ঠান বিভাগের হাত ধরে। অনুষ্ঠান বিভাগের সহকর্মীরাও দিনরাত পরিশ্রম করে আপনাদের জন্য নানা রকম অনুষ্ঠান তৈরি করে থাকে, শিক্ষামূলক অনুষ্ঠান, বিনোদনমূলক অনুষ্ঠান, নানা রকম তথ্যমূলক অনুষ্ঠান। সেই সব অনুষ্ঠান যারা তৈরি করেন তাদেরকেও আমরা পুরস্কৃত করতে চাই। সেই পুরস্কার বিতরণের জন্য আমি আবারও আমাদের সম্মানিত চেয়ারম্যান, আমাদের অভিভাবক ডক্টর মাহফুজুর রহমানকে মঞ্চে আহ্বান করছি। ধন্যবাদ। অনুষ্ঠান বিভাগের পারফরমেন্স অ্যাওয়ার্ডের জন্য আমি প্রথমেই যে নামটি ঘোষণা করব সেটি হচ্ছে শ্রেষ্ঠ প্রযোজক। অনুষ্ঠান বিভাগে প্রযোজকের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সকল অনুষ্ঠানের সমন্বয় করে থাকেন এবং সেখান থেকে সেই অনুষ্ঠানটি প্রিয় দর্শক আপনাদের কাছে পৌঁছায়। শ্রেষ্ঠ প্রযোজক অনুষ্ঠানের পুরস্কার 2024 যাচ্ছে মোস্তাক হোসেনের কাছে। মোস্তাক হোসেন মঞ্চে আসবেন। মোস্তাক হোসেন শ্রেষ্ঠ প্রযোজক। মাননীয় চেয়ারম্যানের হাত থেকে পুরস্কার গ্রহণ করছেন মোস্তাক হোসেন, শ্রেষ্ঠ প্রযোজক অনুষ্ঠান। পুরস্কারের সঙ্গে রয়েছে সার্টিফিকেট এবং নগদ অর্থ। জোরে হাততালি হবে। মোস্তাক, অনেক ধন্যবাদ। আরও ভালো কাজ করবেন ভবিষ্যতে। এরপরে অনুষ্ঠান উপস্থাপনা। একটু আগে আমরা সংবাদের উপস্থাপনার কথা বলেছিলাম। অনুষ্ঠানের উপস্থাপকদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ, এবং অনুষ্ঠান যারা উপস্থাপন করেন তাদের কারণে এই অনুষ্ঠানটি দর্শকদের মনের মধ্যে জায়গা করে নেয়। ভাইয়া, নামটা আমি ঘোষণা করবো এবার, আমার খুব পছন্দের একজন। আচ্ছা। এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এর শ্রেষ্ঠ উপস্থাপিকা, অনুষ্ঠান উপস্থাপিকা ভাবনা আহমেদ। আসছেন ভাবনা আহমেদ শ্রেষ্ঠ উপস্থাপিকার পুরস্কার নিতে। ভাবনা আহমেদ অবশ্য শুধুমাত্র অনুষ্ঠান উপস্থাপিকা তা না, একজন সংবাদ উপস্থাপিকা। সংবাদ উপস্থাপিকা। অভিনন্দন ভাবনা। এবং ইনার গুণের শেষ নেই। একজন খুবই সুন্দর নৃত্যশিল্পী, সুন্দর গায়িকা, সংবাদ উপস্থাপিকা এবং অনুষ্ঠান উপস্থাপিকা। পুরস্কার গ্রহণ করছেন ভাবনা আহমেদ, শ্রেষ্ঠ উপস্থাপিকা অনুষ্ঠান। জোরে হাততালি হবে। ভাবনার জন্য জোরে হাততালি। এবারে এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এর শ্রেষ্ঠ ভিডিও এডিটর অনুষ্ঠান। মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কাজী নাজমুস সাকিব, শ্রেষ্ঠ ভিডিও এডিটর অনুষ্ঠান। পুরস্কার গ্রহণ করছেন নাজমুস সাকিব। অনেক অভিনন্দন। পুরস্কার। থ্যাংক ইউ, কংগ্রেচুলেশন। জোরে হাততালি হবে। হাততালি দিতে আপনারা ভুলে যাচ্ছেন কেন? সার্টিফিকেট না, সাথে মোটা খামও দেখা যাচ্ছে। ধন্যবাদ সাকিব। এরপরে আমরা চলে যাচ্ছি পারফরমেন্স অ্যাওয়ার্ড শ্রেষ্ঠ চিত্রগ্রাহক অনুষ্ঠান। সংবাদের মতো অনুষ্ঠান বিভাগের চিত্রগ্রাহকদেরকেও আমরা পুরস্কৃত করতে চাই। শ্রেষ্ঠ চিত্রগ্রাহক অনুষ্ঠানের পুরস্কার যাচ্ছে মোনারুল ইসলামের কাছে। মোহাম্মদ মোনারুল ইসলাম। মোহাম্মদ মোনারুল ইসলাম, শ্রেষ্ঠ চিত্রগ্রাহক অনুষ্ঠান। অভিনন্দন ভালো কাজের জন্য। এই পুরস্কার ভবিষ্যতে আরো ভালো কাজে তোমাকে উৎসাহিত করবে, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ মোনারুল ইসলাম। টেলিভিশনের অনুষ্ঠান যেরকমই হোক, স্টুডিওতে যেসব অনুষ্ঠান হয় সেখানে লাইট খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। আলো যদি ঠিকমতো না ফেলা হয়, অনুষ্ঠানের অতিথি হোক, উপস্থাপক হোক, নায়ক হোক, নায়িকা হোক, তার মুখের উপরে আলো যদি ঠিকমতো না পড়ে, তাহলে যতই সুন্দর হোক কোনো কাজ হবে না। সেই জন্য যারা আলো নিয়ে কাজ করেন তাদেরকেও আমরা পুরস্কৃত করতে চাই।
শ্রেষ্ঠ লাইটম্যানের পুরস্কার যাচ্ছে মোহাম্মদ নুরুল ইসলামের কাছে। নুরুল ইসলাম লাইটম্যান আমাদের পুরনো সহকর্মী, তিনি গভীর মনোযোগ দিয়ে কাজ করেন। মোহাম্মদ নুরুল ইসলাম শ্রেষ্ঠ নুরুল লাইটম্যান। ইসলাম ভাই আমাদের অত্যন্ত পুরনো এবং প্রিয় একজন সহকর্মী। অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা আপনাকে। এটা নাও, এটা তুমি করো। ধন্যবাদ। এবারে এটিএন বাংলা পারফরমেন্স অ্যাওয়ার্ড 2024-এর শ্রেষ্ঠ অনুষ্ঠান সমন্বয়কারী প্রযোজক, শ্রেষ্ঠ প্রযোজক। দেখতে ছোটখাটো হলেও তার কাজ কিন্তু যথেষ্ট। না না না, বোঝানো। প্রযোজক না, এটা তো এইটা 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 এটা হচ্ছে শ্রেষ্ঠ অনুষ্ঠান সমন্বয়কারী, সমন্বয়কারী। কোঅর্ডিনেটর। জি, শ্রেষ্ঠ অনুষ্ঠান সমন্বয়কারী। দেখতে ছোটখাটো হলে আমি যেমনটা বলছিলাম, তার কাজ কিন্তু খুবই গোছানো। আপনি ডাকার আগেই মঞ্চে চলে এসেছেন, এত এক্সাইটেড। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মারিয়া চৌধুরী, শ্রেষ্ঠ অনুষ্ঠান সমন্বয়কারী। মারিয়া ছোটখাটো মানুষ, কিন্তু অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে তার খুবই পারফরম্যান্স ডেডিকেটেড, মোটেই খুবই ছোট নয়। ডেডিকেটেড আমি বলবো। এবং মারিয়াও ছোট মানুষ, কিন্তু শিশুকাল থেকে আমাদের সঙ্গে কাজ করে। এখনো শিশুর থেকে খুব একটা উত্তীর্ণ হয়েছে বলে মনে হচ্ছে না। মারিয়া চৌধুরী, শ্রেষ্ঠ অনুষ্ঠান সমন্বয়কারী। থ্যাংক মারিয়া, ইউ, অসংখ্য অভিনন্দন। থ্যাংক ইউ মারিয়া। অনুষ্ঠান বিভাগের সম্মাননা জানানো বা পুরস্কারের পর্বটি এখানে শেষ হচ্ছে, কিন্তু তার আগে আমরা আরেকটু জায়গায় যেতে চাই। আমরা শুরুতেই বলেছিলাম যে আমরা এটিএন বাংলা এতটা পথ সফল হতে পারতাম না, আমাদের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান সফল হতে পারতেন না, যদি না আমাদের দর্শকরা, আমাদের স্পন্সররা, আমাদের বিজ্ঞাপনদাতারা, আমাদের কেবল অপারেটররা সকলে মিলে আমাদেরকে সহযোগিতা না করতেন। আমি এই পর্যায়ে মঞ্চে আহ্বান করতে চাই, আমন্ত্রণ জানাতে চাই আমাদের অন্যতম সহযোগী, উৎসাহদাতা, বিজ্ঞাপনদাতা এবং আমাদের বন্ধু প্রতিষ্ঠান আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর.এন. পাল। দাদা, আপনি বৌদিকে সহ মঞ্চে চলে আসেন। বৌদি আসছেন, আমরা দেখতে পাচ্ছি। আমরা আমাদের তরফ থেকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনাকে অভিনন্দন জানাই। বৌদি আসুন, আপনাকে ফুল দিয়ে, ক্রেস্ট দিয়ে আমরা আপনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। এবং আমাদের সঙ্গে যে এতদিন ধরে আপনারা আছেন, আপনাদের সহযোগিতা, আপনাদের ভালোবাসা এবং আপনাদের উৎসাহে আমরা কিন্তু দিন দিন সামনে এগিয়ে যাচ্ছি। এবং আমরা আশা করতে চাই যে ভবিষ্যতেও আপনাদের এই সহযোগিতা আমরা পাবো এবং আমরা আরও উত্তরোত্তর সাফল্যের দিকে এগিয়ে যাব। এই মাইক্রোফোনটা দিতে বলো তো। মাইক্রোফোন। সম্মাননা স্মারক এবং ফুল। ব্যবস্থাপনা পরিচালক আরএফএল গ্রুপ জনাব আর.এন. পালকে সম্মানিত করছেন, ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আমাদের সম্মানিত চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান, এবং মিসেস আর.এন. পালকে শুভেচ্ছা জানানো হচ্ছে, ফুলের শুভেচ্ছা। হ্যাঁ, নিয়ে যাও। এবং এ পর্যায়ে এটিএন বাংলার 27 বছর পূর্ণ করে 28 বছরের ক্রেস্ট, সম্মাননা ক্রেস্ট। অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ধন্যবাদ আপনাকে। এত বছর আমাদের সাথে নিরন্তরভাবে চলার জন্য, আমাদের সাথে থাকার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আমরা আশা করছি ভবিষ্যতেও আপনারা আমাদেরকে এভাবেই সহযোগিতা করে যাবেন। আমি এই পর্যায়ে দাদাকে একটু আমাদের জন্য দুটো কথা বলবার জন্য সবিনয় অনুরোধ করছি। এটিএন বাংলা বাংলাদেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল সুদীর্ঘ 27 বছর পার করে আজকে 28-এ পদার্পণ করলো। আমার ফ্যামিলির পক্ষ থেকে এবং আমাদের প্রাণ আরএফএল গ্রুপের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা। এই সুদীর্ঘ পথ চলা অব্যাহত থাকুক। আজকের যে অপসংস্কৃতি, যেটা বলছিলেন কিছুদিন আগে, ইউটিউবার, টিকটক ইত্যাদির মধ্যেও এটিএন বাংলা টিকে আছে, আশা করি আগামীতে টিকে থাকবে। এবং এই টিকে থাকার পথযাত্রায় আমাদের প্রাণ আরএফএল গ্রুপের সমস্ত সহযোগিতা থাকবে, যাতে বাংলার মাটিতে সবসময় সুস্থ সংস্কৃতি চর্চা হোক। সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে, এটিএন বাংলাদেশে সম্পৃক্ত সকল কলাকুশলীকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ।
অনেক ধন্যবাদ আপনাকে এবং সম্মানিত চেয়ারম্যান মহোদয়, আপনাকে ধন্যবাদ। আপনারা আসন গ্রহণ করুন এবং এই পর্যায়ে আমি আবারও বৌদি আপনাকে বিশেষ ধন্যবাদ, আপনি আমাদের অনুষ্ঠানে এসেছেন, ভালো থাকবেন। এবং প্রিয় দর্শক, একটু আগে আমাদের যে মহারাজ শাহেনশাহ ছিলেন তারা আবার আসবেন মঞ্চে। আমি এই পর্যায়ে আমি এবং অর্পা বিদায় নিচ্ছি, আবার দেখা হবে, সাথেই থাকুন। বুঝলে রানী, আমাদের সময়ের সেই গান, সেই সিনেমা আর বুঝি কখনোই ফিরে আসবে না। ফিরে আসার দরকারও নেই। আমার তো আজকাল এইসব ছোট ভিডিওগুলো ভালোই লাগে। রানী তুমিও? আরে শুনুনি না, এই রিলস, টিকটক এগুলাই তো এখন যুগ। কি বলো এসব? মহারাজ, আপনার কি মনে হয় যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টিকটক চলছে, এর কোনো সুবিধা নাই, কোনো পজিটিভ দিক নাই? রাজা, এমনকি আমাদের রানীও ফেসবুক আইডি খুলবে, টিকটক আইডি খুলবে, আর নাম দেবে এঞ্জেল কুইন। কিছুদিনের মধ্যেই কিন্তু সেই যুগ চলে আসবে মহারাজ। মহারাজ, আপনি কি জানেন যে এই সোশ্যাল মিডিয়ার কারণে বাংলাদেশের এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা এখন অনেক ডেভেলপ করেছে? আচ্ছা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যবসা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট হয়? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ার কারণে আমরা অনেক কিছু বিদেশে এক্সপোর্ট করি, আবার অনেক কিছু ইম্পোর্টও করি। যেমন ধরেন প্রেম ভালোবাসা। প্রেম ভালোবাসা? হ্যাঁ। আচ্ছা, প্রেম ভালোবাসা কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট হয়? হ্যাঁ, এটাই কথা মহারাজ। এই যে ফেসবুক, টিকটক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ ইত্যাদির কারণে আমাদের আজকালকার ছেলেমেয়েরা, বিশেষ করে তরুণ সমাজ, তরুণ তরুণীরা এখন খুব সহজে বিদেশে যেতে পারছে, আবার বিদেশ থেকে আসতেও পারছে। যেমন ধরুন, আগে যদি আমাদের কোনো ছেলে বা মেয়ে বিদেশে যেতে চাইতো তাহলে কি করা লাগতো? তার বিভিন্ন ট্রেনিং করা লাগতো, IELTS করা লাগতো, আর অনেক কিছু লাগতো। কিন্তু এখন কিচ্ছু লাগে না মহারাজ। ভালো দেখা বিদেশি দেখে একটা প্রেম করতে পারলেই হতো। যে কোনো মনে করেন বিদেশে, ইউরোপ, আমেরিকা চলে যেতে পারে। আপনার একটা উদাহরণ দেই। যেমন ধরেন সেই সুইডেনের লিয়ানা, সে কিছুদিন আগে আমাদের বাংলাদেশের শরীয়তপুরের শহীদুল রে ভালোবাসা প্রেমের টানে সুইডেন থেকে শরীয়তপুর আইছে এবং শরীয়তপুর আইসা হাল চাষ করতেছে। এই যে ব্যাপারটা চিন্তা করেন, সুইডেন থেকে সে মোটা অঙ্কের টাকা পয়সা, ডলার নিয়ে বাংলাদেশে চলে আইছে। আবার ধরেন আমাকে রুমানার কথা। রুমানা সে করছে কি, যে বিদেশে স্টিফেন বার্ট নামে একজন আমেরিকার লোকের সাথে প্রেম কইরা তাকে আমেরিকা থেকে বাংলাদেশে নিয়ে আসছে। সে বলছে রুমানারা নাকি সে আমেরিকা সেটেল করবে। তার মানে চিন্তা করেন মহারাজ, যে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা বাংলাদেশে জমজমাট, আমাদের বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে তার একটা নমুনা মহারাজ। আমাদের তো একেবারে বাম্পার ফলন মহারাজ। আদিকাল থেকে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, যে বাংলাদেশের ছেলেরা খাইতে পারুক আর না পারুক, পেটে ভাত থাকুক আর না থাকুক, বুক ভরা তাদের ভালোবাসা আছে, কন্টিনিউ ভালোবাসা আছে মহারাজ। একটা কথা কবি না, একবারে যেখানে খারাই রয়েছো খারাই থাক, একবারে গুল্লি করে ফুটা করে তুমি। ওই তুমি কিনা? মই হ্যাঁ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। ফাজলামি করে। এই মেয়ে, এই তোমার কোন দিক দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাই, হার দি বড় বড় দাড়ি, এই তোমার দি চেহারা হইছে ডাহাইতের নান। এ বেটা মতো কি, মুই তো ডাহাইতি। মুই তো ডাহাইতি করতেই ঢুকছি বেটা। এই মেয়ে, লাইভ অনুষ্ঠানের মধ্যে তুমি ডাহাতি করতে ঢুকছো, সাহস তো কম না? না, মুই আজকে ডাহাতি হতে ঢুকি নাই, মুই দুইটা দুঃখের কথা কইতে ঢুকছি। ও মা, ডাহাইতের আবার দুঃখ? এই তুমি, তোমার কিসের দুঃখ? তুমি হ্যাঁ ঢুকছো গা? হনে হ্যাঁ, মোর ফেভারিট চ্যানেল এটিএন বাংলা এই 28তম বর্ষপূর্তি করতে আছে। বেইনা হাওয়া থেকে দেখতে আছি সবাই রে মিষ্টি খাওয়াইতেছে, কেক খাওয়াইতেছে। ও স্যার, মোরে কেউ একটা কেক দেয় নাই, একটা মিষ্টিও দেয় নাই, এই দুঃখের কথা কইতে আইছি। এই ফাজলামি করো, ডাহাইতেরে কেক খাওয়াইবে এটিএন বাংলা? ডাহাইতেরে কেক খাওয়াইবে? ও এই ডাহাইতার সোরের পিছনে যেকালে দৌড়ায় দৌড়ে নিউজ হারেন ভিউ আয়, হেকালে তো সমস্যা হয় না। এখন একটু মিষ্টি খাইতে আইছি, হেকালেই সমস্যা হয়ে গেছে। অবশ্যই সমস্যা, আমরা ডাহাইত করে কেক খাওয়াই না। হেন্দা যাও। মুই জানি না তো, মুই দুইটা দুঃখের কথা কইতে আইছি কমু। তো কও আর একটা কি দুঃখের কথা? আপনারা কমু কা? তাই কমু স্যারের কাছে। এই উল্টা পাল্টা ভাজলামি করবা না। কি কবা কও? স্যার, মোরা তো ছোটখাটো চিনা ফুটা ডাহাই, এই গড়ি বাড়ি ডাহাতি করে বউ বলা বললে দেশ এই খাই দেশ এই থাই দেশের সম্পদ কোথাও পাড়াই না। কিন্তু এ দেশের কিছু কিছু ডাহাইতেছে, শিক্ষিত ডাহাই কলমের খোসা মাই দিয়া কোটি কোটি টাকা বিদেশ বাড়াই দিতে আছে, বেগম পাড়ায় বাড়ি ঘর বানাইতে আছে। হ্যাঁ, কানাডায় বাড়ি বানাইতে আছে। মোর বউ তো দুইটা কানা, মোর বউরে কানাডায় বাড়ি বানাবো কি?
এই আমনাগো এটিএন বাংলার লাইগা এই যে ছোটখাটো ওই যে মোরা যে চোর ডাহাইত মোকে ব্যবসায় 10 দিন না গেছে হ্যাঁ যেখানে যাই একটা চোর ডাহাইত ধরার লেগে এটিএন বাংলা সাংবাদিক পাঠাই দেন বিশেষ করে একটা সাংবাদিক আছে দৌড়াই না সাংবাদিক কি রাজানি ওইটা হ্যাঁ ওরাই মোকে বিস্কুলে দৌড়ায় আর একটা স্পেশাল থ্যাংক ইউ স্যার ওই যে বড় ডাকাইত যেগুলা ওই যে মগজ দেশরে প্রশ্ন ফাঁস করে দেশরে বাস দিয়ে দেশে হেডের পিছনে যে আপনারা লাগছেন এই জন্য স্পেশালি থ্যাংক ইউ দেওয়ার জন্য আপনাদের বলতে আসছি স্যার রাহেন আরেকটা কথা আবার কি স্যার রে বলবো কও স্যার আমি ডাহাই তো ইয়ার যাই ওই স্যার ওই মুই যখন আস্থানার ভিতরে থাই মোর মন যখন ভালো থাকে আপনার গান শুনি মোর বেমালা ভালো লাগে স্যার অনেক কথা কইছো যাও না যাও এন্ড যাও কেক খামু না না কেক পিছনে রাখা আছে এন্ড খাইয়ে লও যাই দাও আচ্ছা এই এই প্রোডাকশন কে আছো আর একটু কেক দাও একটু কেক খাওয়াই দিই আমাদের টিকটকটা শেষ হয়নি আবার শুরু করো চলো আমরা পিছনে যাই করি রাজার আগের সামনে করা যাবে না ওই সামনে স্যারে বসা আছে আমরা পিছনে যাই যাও তাড়াতাড়ি না 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 এখানে না পিছনে আসো একটা বিষয় কিন্তু আমি খেয়াল করেছি এই ডাকাত হলো কিন্তু একটি ভালো কথা বলেছে আমাদের দেশের সম্পদ কিছু দুষ্কৃতিকারী বিদেশে পাচার করছে এ কারণে আমরা যেমন অর্থ হারাচ্ছি তেমনি আমাদের যে আগামী প্রজন্ম তারাও কিন্তু তাদের ভাগ্য হারাচ্ছে অর্থাৎ বঞ্চিত হচ্ছে সত্যি এসব দেখে দেখে আমি কিন্তু দিন দিন অসুস্থ হয়ে পড়ছি এবং চিন্তিত হয়ে পড়ছি আমার খুবই খারাপ লাগছে বেগম মহারাজ আপনি তো অনেক চিন্তিত হয়ে পড়েছেন চলুন আপনাকে এখন একটু বিনোদন দেই হ্যাঁ চলো চলুন আপনারা বলে আসেননি দর্শক চমৎকার একটি বিনোদন আপনারা উপভোগ করলেন এই পর্যায়ে আমরা আবারও চলে যাচ্ছি সঙ্গীত পরিবেশনায় আপনাদের সামনে উপস্থিত হবেন এই সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী ঐশী মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি ঐশীকে আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দেখতেই ভালো লাগছে অনেক জমজমাট একটি আয়োজন আর আজকের দিনটা তো খুবই স্পেশাল কারণ 27 বছর শেষ করে 28-এ পদার্পণ করেছে এটিএন বাংলা এটিএন বাংলার চেয়ারম্যান মহোদয় ডক্টর মাহফুজুর রহমান স্যার সহ আপনারা যারা এতদিন পর্দার পিছনে কাজ করে এই চ্যানেলটাকে ধরে রেখেছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা চাই 28 নয় আরও অনেক অনেক বছর আমি তো ছোটবেলা থেকে এটিএন বাংলা যখন আমরা ছোট ছিলাম তখন শুধু একটাই স্যাটেলাইট চ্যানেল ছিল এবং এটিএন বাংলা আমি মনে করি আধুনিকতার পথ প্রদর্শক কারণ এটিএন বাংলাকে দেখেই কিন্তু আস্তে আস্তে অনেকগুলো স্যাটেলাইট চ্যানেল হয়েছে তো আজকে আমি খুব স্পেশাল ফিল করছি কারণ এত সুন্দর একটা দিনে আমি অংশ হয়েছি এবং আপনাদেরকে কিছু গান শোনাবো তো আমি আর বেশি কথা না বলি কারণ গান গাওয়াটা আমার কাজ কথা বলার কাজ তো করছেনই কয়েকজন আমি প্রথমে যে গানটি শোনাবো এই গানটি একটা ওয়েব সিরিজের গান গানটির নাম হচ্ছে মন ভালানা একটু ভিন্নধর্মী কিন্তু আমার ধরনের চেষ্টা করছি শুরু করি কবুল করে তুমি দাও পানা কারে তুমি দাও পানা কারে তুমি দাও পানা মুক্তা ছিটা উলু বনে আমার পাউন কেন মানা আমার পাউন কেন মানা আমার পাউন কেন কার মোনা যা থয় রে কবুল
সখী গো আমার মন ভালা না যতই করো ছটফট ছটফট হরে যতই খেলো হওয়ার খেলা রামে খেলে দিলে ভাব ধরে মন ফেরেশতার ভাব ধরে মন ফেরেশতার যতই করো ছটফট ছটফট হরে যতই খেলো হওয়ার খেলা রামে খেলে দিলে ভাব ধরে মন ফেরেশতার সিনাই সিনাই মিলা মিশা মানুষ বড় সে আনা মন কি কারো খবর বন্দি লাগাম ধইরা যাইতা না সখী গো কার গুটিকে যে কাটে হাড়ি ভাঙে মাঠে ঘাটে মানব জনম যায় রে কেটে দুয়ে দুয়ে হয় না চার উড়ুক উড়ুক যত করো হরে যত খেলো আর খেলা রাম খেলে দিলে ভাব ধরে মন ফেরেশতার রাব্বানা রাব্বানা নাফসে মন ঠিকানা মন কি কারো খোয়ার বন্দি লাগাম দইরা যাটা না রাব্বানা রাব্বানা নাফসে মন ঠিকানা মন কি কারো খোয়ার বন্দি লাগাম দইরা যাটা না সিনাই সিনাই মিলা মিশা মানুষ বড় সে আনা মন কি কারো খোয়ার বন্দি রাব্বানা রাব্বানা নাফসে মন ঠিকানা সিনাই সিনাই মিলা মিশা মানুষ বড় সে আনা রাব্বানা রাব্বানা নাফসে মন ঠিকানা লাগাম ধইরা যাটা না সখী গো আমার মোহন ভালা না থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আচ্ছা আমি এবার কথা না বলি, গানে চলে যাই, কারণ আরও দুই তিনটা গান গাবো, তখন কথা বলা যাবে। এখন যে গানটা গাইছি, এই গানটা একটা সিনেমায় গেয়েছি, সিনেমার নাম শান। গানটি সুর করেছেন এবং সঙ্গীতায়োজন করেছেন প্রীতম হাসান। আমার খুব পছন্দের একটা গান। আজকে যেহেতু একটা স্পেশাল দিন, আমি একটু আমার পছন্দের গানগুলো রাখার চেষ্টা করেছি, তো আশা করি এই গানটাও আপনাদের ভালো লাগবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। দুটো তো নিজের গান গাইলাম। আমার সবসময় ছোটোবেলা থেকে লোকগানের প্রতি আলাদা একটা টান ছিল, তো যার কারণে ছোটোবেলা থেকে চেষ্টা করেছি একটু একটু করে লোকগান গাইতে এবং সেগুলোকে এমনভাবে রিপ্রেজেন্ট করতে যাতে আমাদের আধুনিক সমাজও সেই গানগুলো শুনে। গফুর হালির খুবই জনপ্রিয় একটি গান আছে চিটাগংয়ের, দুই কুলে সুলতান, সেটা আমি উইন্ড অফ চেঞ্জে গিয়েছি, আপনারা হয়তো শুনেছেন। তো দুই কুলে সুলতানটা আজকে একটু শোনাতে চাই আপনাদেরকে। বাবা ভান্ডার বাবা ভান্ডারি আরে কত মহা মুনি ঋষি